তো আজকে রান্না করবো সৌদি আরবের সকালের নাস্তা টুনা। তো এইগুলো দিয়ে মনে করেন সৌদিরা প্রতিদিন সকালে নাস্তা করে। তো আজকে যেহেতু রাত হয়ে গেছে তো আমি ভাত রান্না করি নাই, তাই ভাবলাম যে আমি আজকে টুনা বানায় খাবো আর আপনাদের মাঝে শেয়ার করবো। তো এখন এখানে পেঁয়াজ টমেটো আর মরিচ দিয়ে মনে করেন লবণ দিয়ে একটু লাড়াচাড়া দিতেছিলাম, যাতে মনে করেন টমেটোটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দিয়ে নিব হচ্ছে গিয়ে টুনা। তো এই যে দেখতে পাচ্ছেন টুনা, তো এই টুনাটা মনে করেন এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ টমেটোর সাথে। তো পেঁয়াজ টমেটোর সাথে টুনাটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে মনে করেন কিছুক্ষণ পরে দিয়ে দিব হচ্ছে গিয়ে মানে মশলাগুলো আর কি। তো এখন আমি মশলাগুলো দিই না, একটু পরে দিব আর কি। তো একটু লাড়াচাড়া দিতেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে মশলাটা, এই মশলাটা একটু দিয়ে নিতে হবে, কারণ এই মশলার ভিতরে 4-5 ফোড়ন আছে। এটা হচ্ছে গিয়ে ম্যাক্স মশলা সৌদি আরবের। আর এটা দিলে মনে করেন এটা একটু জাল হয় আর কি। তো সৌদিরা এটা বেশি খাইতে পারে না, আর আমি যেহেতু রান্না করবো আমার জন্য, তাই মনে করেন আমি একটু বেশি করে দিতেছিলাম আর লাড়াচাড়া দিতেছিলাম। তারপরে দিয়ে নিব হচ্ছে গিয়ে জুবন। তো এটা হচ্ছে গিয়ে জুবন, তো এটা সৌদিরা বেশি একটা খায় না। তো আমি মনে করেন আমার জন্য যে রান্না করবো তার জন্য মনে করেন এই জুবনটা দিতেছি আর কি। তো জুবনটা দিয়ে একটু লাড়াচাড়া দিতেছিলাম, আর বেশি লাড়া দিলে মনে করেন এই জুবনটা পুড়ে যাবে। তো এখন একটু আগুনে রাইখা দিতেছিলাম লাড়াচাড়া দিয়ে, যাতে একটু ভালো মতো হয় আর কি। এটা হচ্ছে গিয়ে রুটি, সৌদি আরবে বলে এটাকে খোবুস, তো আমরা বাংলাদেশিরা বলি রুটি। তো এটাকে একটু গরম করে নিতেছিলাম, আর আমি এটা ফ্রিজে ডিপে রাইখা দিছিলাম যাতে নষ্ট না হয়। আর এদেশের রুটি মনে করেন 10 মিনিট বাইরে রাখলে মনে করেন তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। রুটি গরম করা শেষ, আবার টুনাও মনে করেন রান্না করা শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে টুন আর রুটি রাখা আছে দুটোটাই, তাই আপনাদেরকে একটু দেখাইতেছিলাম। সৌদি আরবের টুনা আসেন, কে কে খাবেন চলে আসেন। আজকের ব্লগটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সব।